আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বর্তমানে বন্যার কারণে অনেক মানুষ কষ্টে আছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। অনেকের খাবার নেই, পানি নেই, আশ্রয় নেই। আজ আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই বন্যা পরিস্থিতি এবং আমাদের মানবিক দায়িত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে চলুন শুরু করা যায়। প্রথমে আমাদের মনে রাখতে হবে, বন্যা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন যেন আমরা ধৈর্যশীল হতে পারি এবং দয়া প্রদর্শন করতে শিখি। আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফলাদি ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা আয়াত ১৫৫। আমরা যখন এই পরীক্ষার সম্মুখীন হই, তখন আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ আমাদেরকে কষ্টের মধ্যেও দয়া করেন। এই কষ্টের মুহূর্তগুলোতে আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং তার উপর পূর্ণ বিশ্বাস রাখা। ইসলাম আমাদের শেখায় মানবিকতার গুরুত্ব এবং কষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ানো। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দুঃখিতদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সান্ত্বনা দিয়েছেন। আমাদেরও উচিত সেই অনুসরণ করা। এই পর্যায়ে আমরা আলোচনা করব যে 4টি পদ্ধতিতে আমরা বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে পারি। নাম্বার 1, ক্ষতিগ্রস্তদের সাহায্য করা। আমাদের আশেপাশে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খাদ্য, পানি, ঔষধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করা আমাদের দায়িত্ব। আপনার একটি ছোট্ট সাহায্য কারো জীবন বাঁচাতে পারে। নাম্বার 2, শিশু ও বৃদ্ধদের প্রতি খেয়াল রাখা। বন্যায় সবচেয়ে বেশি কষ্টে পড়ে শিশু ও বৃদ্ধরা। তাদের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি ও তৌফিক দিন যাতে আমরা তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারি। নাম্বার 3, আশ্রয়স্থল তৈরি করা। বন্যার সময় অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে ফেলে। তাদের জন্য অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করা উচিত, যেখানে তারা নিরাপদে থাকতে পারে। নাম্বার 4, আল্লাহর কাছে দোয়া করা। আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং বেশি বেশি দোয়া করা। আল্লাহর রহমত চাইতে হবে যেন তিনি আমাদের সকলকে এই বিপদ থেকে মুক্তি দান করেন। বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি আমাদের মধ্যে ঐক্য ও সহানুভূতির উদাহরণ সৃষ্টি করার একটি সুযোগ। ইসলাম আমাদের শিক্ষা দেয় কিভাবে একে অপরের প্রতি দয়া প্রদর্শন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি দয়া প্রদর্শন করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। আমাদের এই বিপদের সময়ে একে অপরের প্রতি দয়া প্রদর্শন করা উচিত যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেন। আমরা যেন আমাদের ভাই ও বোনদের কষ্টকে নিজেদের কষ্ট মনে করি এবং তাদের সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। পরিশেষে বলবো, প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের বন্যা পরিস্থিতি আমাদের সামনে একটি বড় শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, কিন্তু তিনি একই সাথে আমাদের উপর দয়াও করেন। আসুন আমরা সবাই মিলে মানবিকতার পরিচয় দেই, দয়া প্রদর্শন করি এবং একে অপরের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কঠিন সময়ে সহায়ক হন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিমুক্ত করে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।